হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর সাহিত্য মেলা এই বইটির কাজী নজরুল ইসলামের লেখা মরা দুই সহোদর ভাই এই কবিতাটি লাইন ধরে বুঝিয়ে পড়াবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগে যতগুলো গল্প কবিতা রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা গল্প কবিতা সুন্দর করে পড়িয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো। ওখান থেকে ক্লিক করলেই পরপর ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, ঠিক আছে? আর ভিডিওটা দিয়ে তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করবে। কি বলছে দেখো, হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাই, দুই সহোদর ভাই। কি বলছে, তা হিন্দু আর মুসলিম এরা কি দুজন হচ্ছে দুই সহোদর ভাই, মানে একই মায়ের সন্তান, ঠিক আছে? এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই, মানে কি হিন্দু মুসলিম আমরা কি করি না, দু ভাই একটাই ভারতবর্ষে কিন্তু আমরা বসবাস করি, তাই তারা দুজন সহোদর ভাই। সৃষ্টি যার মুসলিম রে ভাই, হিন্দু সৃষ্টি তারই, মানে যিনি মুসলমানকে সৃষ্টি করেছেন তিনি হিন্দুকেও সৃষ্টি করেছেন। মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোদকারি, তাহলে কি করি আমরা খোদার উপর বিবাদ মানে কি ঝগড়া, খোদকারি মানে অসঙ্গত, মানে খোদার উপরে আমরা ঝগড়া করে কি করি না অসন্তুষ্ট হয়ে পড়ি। শাস্তি এত আজ আমাদের হীন দশা এই তাই, দুই সহোদর ভাই। বলছে তাই এই যে আমরা বিবাদগুলো করি বলে আজ আমাদের মধ্যে এত শাস্তি, এত হীন দশা মানে দুরবস্থা আমাদের মধ্যে। কারণ কি আমরা দুই সহোদর ভাই হওয়া সত্ত্বেও আমরা কিন্তু নিজেদের মধ্যে বিবাদ করি খোদার উপরে, মানে আমরা কি করি যে খোদার উপরে আমরা খোদকারি করি। দুই জাতি ভাই সমান মোরে, মড়ক এলে দেশে, বন্যাতে দুই ভাইয়ের কুটির সমানে যায় ভেসে। মড়ক মানে যখন দেশে মড়ক আসে, মানে চারিদিকে মাঠঘাট সব শুকনো হয়ে যায়, তখন যা ক্ষতি হয় মানে প্রকৃতির সম্পত্তিগুলো, বৃষ্টি বলতে পারো, ঝড় বলতে পারো তুমি, আরও ইত্যাদি ইত্যাদি যা যা প্রকৃতির সম্পদ আছে, যখন মড়ক আসে তখন হিন্দু ভাইয়েরও যা ক্ষতি হয়, যা দুরবস্থা হয় মুসলমান ভাইয়েরও তাই হয়। ওই জন্য বলছে বন্যাতে দুই ভাইয়ের কুটির সমানে যায় ভেসে। বন্যাতেই যখন বন্যা হয় তখন দুই ভাইয়েরই কি যে কুটিরটা সমানভাবে ভেসে চলে যায়। দুইজনারই মাঠের ভাই সমান বৃষ্টি ঝরে, সব জাতিরই সকলকে তার দান যে সমান করে। মানে কি যে দুই মাঠেরই সমান বৃষ্টি, যখন বৃষ্টি বা বর্ষণ হয় আকাশ থেকে তখন কি মানে হিন্দু মুসলিম দু ভাইয়েরই মাঠে সমান পরিমাণে বৃষ্টি ঝরতে থাকে। চাঁদ সূর্যের আলো কেহ কম বেশি কি পায়, বাইরে শুধু রঙের তফাৎ ভিতরে ভেদ নাই। মানে কি যখন চাঁদ কিংবা সূর্য আলো দেয় তখন আমরা হিন্দু আর মুসলিম দুই ভাই কিন্তু সমানভাবে আলোকিত হয়ে পড়ি, কিন্তু আমাদের একটা কথা হচ্ছে যে রঙের তফাৎ, মানে শুধু রঙের তফাৎ ভেতরে ভেদ নেই, মানে আমাদের মধ্যে শুধু রঙের তফাৎ রয়েছে, ভেতরে কোনো রকমের ভেদ নেই। দুই সহোদর ভাই মানে কবি এটা তারা বলছে যে আমরা হিন্দু মুসলিম দুজন সহোদর ভাই, প্রকৃতির মানে পৃথিবীতে বসবাস করি, মানে প্রকৃতির যে সমস্ত সম্পদ আছে সেগুলো হিন্দু ভাইয়ের যা উপভোগ করে কিংবা হিন্দু ভাইয়ের যা ক্ষতি হয় মুসলমান ভাইয়েরও একইভাবে ক্ষতি হয় কিংবা একইভাবে সেই সম্পত্তিগুলোকে উপভোগ করে। তাই হিন্দু মুসলিম আমরা দুই ভাই, দুজনকে আমাদেরকে মিলেমিশে বসবাস করতে হবে। তাহলে আজকে আমি জাস্ট গল্পটা পড়ালাম, মানে কবিতাটা পড়ালাম, পরের দিন কিন্তু প্রশ্নোত্তরগুলো সমাধান করে দেখাবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।